আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। আমি মাঝে মাঝে মসজিদে ঘুমাই, এতে কি কোনো গুনাহ হবে? বর্তমানে মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক টাকা খরচ করা হয়, এটা অপচয় হিসাবে গণ্য হবে কিনা? মসজিদে না গিয়ে ম্যাচের 5-7 জন একটা নির্দিষ্ট জায়গায় জামাতে নামাজ পড়া যাবে কি? যদি কোনো রোগের কারণে বেশিক্ষণ অজু রাখতে কষ্ট হয়, তবে কি অজু না থাকলেও নামাজ চালিয়ে যাওয়া যাবে? অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে? অজুর পরে আয়না দেখলে অজু ভেঙে যায় কিনা? নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা? আমরা মেয়েরা বাহিরে গেলে নামাজ পড়ার জন্য জায়গা পেলেও অজু করার জায়গা পাই না। অজু করতে গেলে হাত মোজা পা মোজা নেকাব খুলতে হয়, এতে পর্দা লঙ্ঘন হয়। তাহলে আমাদের করণীয় কি হবে? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত। তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে। তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। আমরা বলেছি তারাবির নামাজের 4 রাকাতের পরে দোয়া এবং শেষে দোয়া করার আলাদা কোনো বিধান নাই। নামাজের পর দোয়া কবুল হয় সেই হিসেবে যে কোনো নামাজের পরে আপনি চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আর চাইলে আপনি চুপচাপ বসে করতে পারেন, কিন্তু 4 রাকাত পর দোয়া পড়ার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আসেনি। এই দোয়া আমাদের নিজেদের বানানো, মানুষের বানানো। আমি মাঝে মাঝে মসজিদে ঘুমাই, এতে কি কোনো গুনাহ হবে? মসজিদে আপনি জাস্ট ঘুমের জন্য ঘুম নয়, বরং মসজিদে অবস্থান করাটাও একটা ইবাদত। এতে আপনি নিয়ত করে প্রবেশ করবেন, এরপর সেখানে ঘুমালেও গুনাহ হবে না ইনশাআল্লাহ, বরং সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। বর্তমানে মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক টাকা খরচ করা হয়, এটা অপচয় হিসাবে গণ্য হবে কিনা? দেখতে হবে যে সৌন্দর্য বর্ধনের জন্য কি করা হচ্ছে, তারপর নির্ভর করবে এটাকে অপচয় বলা যাবে কি যাবে না। বিনা প্রয়োজনে খরচ করা হচ্ছে অথবা অপাত্রে টাকা ব্যয় করা হচ্ছে, সেটা নষ্ট হবে। বাকি সৌন্দর্য বর্ধন করা এটা সাধারণ অর্থে বা এক কথায় অপচয় কিন্তু না। মসজিদে না গিয়ে ম্যাচের 5-7 জন একটা নির্দিষ্ট জায়গায় জামাতে নামাজ পড়া যাবে কিনা? মসজিদ দূরে হয়, কষ্টসাধ্য হয়, তাহলে আপনারা নিজেরা একটা জামা নির্দিষ্ট জায়গা ঠিক করে বা নিয়মিত আপনারা মানে কোনো বিল্ডিংয়ের মানুষ, কোনো মেসের মানুষ নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ওইটাকে মুসল্লা বানাতে পারেন যদি মসজিদ দূরে হয়। আর মসজিদ একান্ত কাছে হলে, নিজের সাধ্যের মধ্যে হলে সেটা বাদ দিয়ে এরকমটি করা উচিত নয়। যদি কোনো রোগের কারণে বেশিক্ষণ অজু রাখতে কষ্ট হয়, তবে কি অজু না থাকলেও নামাজ চালিয়ে যাওয়া যাবে? যদি 4 রাকাত নামাজও আপনি ধরে রাখতে পারেন না, 4 রাকাত নামাজও পড়তে পারেন না, অজু ছুটে যায় এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় আপনি নামাজ অব্যাহত রাখবেন যদি অজু ভেঙেও যায়, কারণ আপনি মাজুর। আর যদি এরকম না, বরং 10, 20, 25 মিনিট পরপর হয়তো আপনার অজু ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজের সময়টাতে নামাজ পড়ে ফেলবেন, এরপর অজু ভাঙলে আর কোনো অসুবিধা নেই। আর যদি অজু ভেঙে যায় নামাজের মধ্যে, তাহলে অজু করে এসে বাকি অংশ নামাজ আপনি পড়বেন। অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে? না, বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে আপনার অজু ভাঙবে না। তবে যদি আপনার হাতে পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে পেশাব পায়খানা লেগে যায়, তাহলে যে অংশে লেগেছে জাস্ট সে অংশ শুধুমাত্র আপনি ধুয়ে ফেললেন, সেটা হাত হোক, পা হোক বা কাপড় চোপড় হোক, এটুকু যথেষ্ট। বাচ্চা প্যাম্পার্স পরিবর্তন করলেন বা তার পেশাব পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন, এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না, জাস্ট নাপাক লেগে গেলে সে অংশটা ধুয়ে ফেললে হবে। অজুর পরে আয়না দেখলে অজু ভেঙে যায় কিনা? না, কোনো এটাতে কোনো অজু ভাঙবে না। নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা? নেল পালিশ দিলে শরীর নাপাক হয় না, কিন্তু নেল পালিশ দিলে অজু হবে না, আপনার নামাজ হবে না। যার কারণে মেয়েরা মাসিক অবস্থায় নেল পালিশ দিতে পারেন, কিন্তু যখনই তার নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেল পালিশ পরিষ্কার করে নিতে হবে, যাতে করে অজু করতে পারেন। কারণ নেল পালিশ দিলে আলাদা স্তর হয়ে যায়, আপনার অজু হবে না। কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে, গুনাহ হবে, বিষয়টা কিন্তু সেরকম না। অনেক বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেল পালিশের এটা অমুক নাপাক, তমুক নাপাক, এরকম করে। এটা রং নিছক, এটা নাপাক হতে যাবে না। কেন? এটা নাপাক না, তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না, বিধায় অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে। আমরা মেয়েরা বাহিরে গেলে নামাজ পড়ার জন্য জায়গা পেলেও অজু করার জায়গা পাই না। অজু করতে গেলে হাত মোজা পা মোজা নেকাব খুলতে হয়, এতে পর্দা লঙ্ঘন হয়। তাহলে আমাদের করণীয় কি হবে? বোন শারমিন, এটা অনেক মেয়েদেরই প্রশ্ন, অনেক বোনদেরই প্রশ্ন। অজু তো অবশ্যই করতে হবে সালাতের জন্য, অজু ছাড়া সালাত হবে না। আর অজুর প্রয়োজনে নেকাব খুলতে হবে, হাত মোজা পা মোজা খুলতে হবে, এটা করতেই হবে, এছাড়া কোনো গত্যন্তর নেই। এটা তো দুঃখজনক যে আমাদের দেশে, বিশেষ করে শহরের মসজিদগুলোতে মেয়েদের জন্য তাদের সালাতের ব্যবস্থা থাকলেও টয়লেটের ব্যবস্থা ম্যাক্সিমাম জায়গাতে থাকে না। এটা খুবই লজ্জাস্কর একটি অধ্যায় আমাদের জন্য। মসজিদের সাথে যারা জড়িত আছেন, অন্তত যেখানে পাবলিক প্লেস, এখন শহরের সব মসজিদই প্রায় পাবলিক প্লেস বলা যেতে পারে। বেশিরভাগ মসজিদই, শহরের বেশিরভাগ মসজিদই, ঢাকা শহরের, চট্টগ্রাম শহরের বেশিরভাগ মসজিদই পাবলিক প্লেস বলতে হবে। এই মসজিদগুলোতে মেয়েদের জন্য সালাতের ছোট্ট করে হলে ব্যবস্থা রাখতে হবে, তাদের জন্য একটা টয়লেটে হলে ব্যবস্থা রাখতে হবে। যাই হোক, তো যদি কোথাও ব্যবস্থা না থাকে অজুর জন্য আলাদা, প্রয়োজনে
কোনো একটা অজুখানার একেবারে কোনায় যে টেপটা আছে সেটাতে চলে যাবেন এবং অ্যাঙ্গেল করে বসে আপনি উজু করে নেবেন। আশপাশের লোকদেরকে যদি আপনি বলেন যে ভাই আমি মেয়ে মানুষ উজু করবো, একটু কাইন্ডলি আপনারা এই পাশে যান, শেষের টেপটাকে আমি একটু ঘুরে বসে উজু করবো ওই দিক ফিরে, তাহলে আমার মনে হয় না কেউ বাধা দিবে। অর্থাৎ চেষ্টা করলে একটু কষ্ট হবে, কিন্তু ব্যবস্থা হয়ে যাওয়ার কথা। মুয়াজ্জিন সাহেবের রুম খুলে দিবে অথবা আপনার অজুখানার কোনো একটা কোনাতে চলে যাবেন। এরপরে যদি কেউ এই সুযোগ আপনাকে নাও দেয়, পর্দা বিধান যদি লঙ্ঘনও হয়, চেষ্টা করবে নিজেকে যতটা সম্ভব জড়সড় রেখে উজু করার, কিন্তু আপনাকে হাত মোজা বা মোজা খুলতেই হবে। পর্দার অজুহাতে হাত পা মোজা না খুলে তার উপরে মাসা করবেন, এতে কিন্তু সালাত আদায় হবে না।